গুরুত্বপূর্ণ জায়গা সোমরাজের কাছ থেকে জানা প্রয়োজন, তা হলো এবার ওই সাদা রং দিয়ে লক্ষণ রেখা টানা হবে বুথের 100 মিটারের মধ্যে। এই লক্ষণ রেখা এবার নির্বাচন কমিশনের নতুন একটা পরিকল্পনা বা পথ, যাতে কোনোভাবেই বুথের মধ্যে বা বুথের 100 মিটারের মধ্যে কোনো জমায়েত না তৈরি হয়। তো এটা কিভাবে কাজ করবে, এ নিয়ে কমিশনের কি ভাবনা চিন্তা সোমরাজ? যখন ভোটকর্মীরা ডিসিআরসি সেন্টারে যাবেন তখনই তাদেরকে সাদা চক দিয়ে দেওয়া হবে। সেই চকের মাধ্যমে বুথ থেকে 100 মিটার পর্যন্ত দূরত্ব তারা ঠিক করবেন এবং সেই 100 মিটার দূরত্বের মধ্যে সাদা চক দিয়ে দাগ কেটে দেবেন। সেই এলাকার মধ্যে অর্থাৎ এই 100 মিটারের মধ্যে শুধুমাত্র ভোটকর্মী, কেন্দ্রীয় বাহিনী এবং ভোটাররাই প্রবেশ করতে পারবেন, আর অন্য কেউ প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ বুথ থেকে 100 মিটার পর্যন্ত কতটা এলাকা রয়েছে সেটাই নিশ্চিত করে দিতে চাইছে নির্বাচন কমিশন, যাতে ওই 100 মিটার সম্পর্কে ভোটার থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সবার যাতে ধারণা তৈরি হয়। কারণ 100 মিটারের মধ্যে যদি অবাঞ্ছিত কেউ ঢোকে তাহলে নির্বাচন কমিশন শাস্তিমূলক পদক্ষেপ নেবে, আর সেই কারণেই এই সাদা চক দিয়ে একটা লক্ষণ রেখা তৈরি করে দেবে, যেটা বলা হচ্ছে কমিশনের তরফে। বুথের চারপাশে 100 মিটারের এই লক্ষণ রেখা তৈরি করে দেবে নির্বাচন কমিশন, যেখানে শুধুমাত্র ভোটাররা ঢুকতে পারবেন, বিএলও পর্যন্ত ঢুকতে পারবেন না। বিএলওকে থাকতে হবে এই লক্ষণ রেখার বাইরে। তিনি ভোটারদের চিহ্নিত করবেন যে সেই বুথের তিনি ভোটার নাকি, কিন্তু অবশ্যই সেটা লক্ষণ রেখার বাইরে। লক্ষণ রেখার মধ্যে শুধুমাত্র ভোটকর্মী থাকবেন, শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবেন এবং যারা ভোট দিতে যাবেন সাধারণ ভোটার তারা থাকবেন, কিন্তু সংখ্যায় বেশি ঢুকবে না। তার কারণ 100 মিটারের মধ্যে বেশি জমায়েত করা যাবে না, তেমনটাই কমিশনের নির্দেশ। ধন্যবাদ সোমরাজ। এবং এই যে 100 মিটারের মধ্যে জমায়েত করা যাবে না, তার জন্য কমিশন একটা লক্ষণ রেখা টেনে দিচ্ছে, তা নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে এই লক্ষণ রেখা টেনে দেওয়া বা এই সব কিছু যেন শুধুমাত্র খাতায় কলমে না হয়, যেন কড়া পদক্ষেপ করে কমিশন। বলছেন তো অনেক কিছু করতে পারো, এখনো তো ধমক চমক চলছে। গ্রেপ্তার হলো অনেকেই, তো ধমকের জন্য গ্রেপ্তার হয়ে জামিন আটকে রাখতে হবে। দত্তাবাদে ধমক দেওয়া, এদের ভোটের আগে পর্যন্ত বের করতে দেওয়া যাবে না। আটকাবেন যদি আটকে রাখুন, ভোটের পরে ছাড়বেন। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কাগজপত্রের শাস্তি দিয়ে তো লাভ নেই। কমিশন যে পদক্ষেপ, সেই পদক্ষেপ তাতে মোটেও সন্তুষ্ট নন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলছেন যাই পদক্ষেপ হচ্ছে সেটা খাতায় কলমে কাগজপত্রে। পদক্ষেপ কড়া পদক্ষেপ হোক, কড়া পদক্ষেপ করতে হবে কমিশনকে ভোট সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ করতে গেলে। পোলিং বুথ ঘিরে কমিশনের লক্ষণ রেখা নিয়ে শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপের দাবি করছেন শুভেন্দু অধিকারী। সুষ্ঠু অবাধ ভোটের জন্য যাতে পোলিং বুথের আশপাশে জমায়েত না হয়, তার জন্য 100 মিটার ঘিরে সাদা চকের গণ্ডি টানার কথা বলছে কমিশন। লক্ষণ রেখা, এই লক্ষণ রেখা টপকাতে কেউই পারবেন না যতক্ষণ না পর্যন্ত তার নথি যাচাই করছে বিএলও এই লক্ষণ রেখার বাইরে থাকবেন এবং তিনি নথি যাচাই করলেই প্রবেশের অনুমতি মিলবে। শুধুমাত্র